এক দশক ধরে আপনি যাদের হয়ে যুদ্ধ করলেন, যাদের জন্য হাজার হাজার প্রাণ দিলেন, হঠাৎ একদিন সকালে শুনলেন তারাই আপনাকে শত্রু শিবিরের হাতে তুলে দিয়েছে। ঠিক এই দুঃস্বপ্নটাই এখন সত্যি হচ্ছে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের জন্য। 20 জানুয়ারি দিনটি তাদের জন্য স্রেফ একটি তারিখ নয়, এটি একটি আস্ত জাতির বিশ্বাস ভঙ্গের দিন। আমি রাজ। আর আমি দীপ। দীপরাজের দরবারে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলছি বিশ্ব রাজনীতির সেই পুরনো খেলা নিয়ে, যেখানে স্বার্থ ফুরিয়ে গেলে মিত্র শত্রুতে পরিণত হয়। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ, এরা তো আইএসের বিরুদ্ধে আমেরিকার প্রধান তলোয়ার ছিল, তাই না? একদম। কিন্তু এখন ওয়াশিংটন বলছে তাদের কাজ শেষ। ট্রাম্প প্রশাসন আহমেদ আল সারার নতুন সিরিয়া সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে 14 বছরের কুর্দি স্বায়ত্তশাসন এখন ধূলিসাৎ হওয়ার পথে। কুর্দি কমান্ডার মাজলুম আবদি একে সরাসরি বিশ্বাসঘাতকতা বলছেন, কিন্তু ইতিহাস বলছে আমেরিকা এটা নতুন কিছু করছে না। 1975, 1991 কিংবা 2017 প্রতিবারই কুর্দিদের ব্যবহার করে মাঝপথে ফেলে গেছে তারা। আসলে ট্রাম্পের দর্শন খুব পরিষ্কার, আমেরিকা ফার্স্ট। তিনি সিরিয়ায় কোনো দীর্ঘমেয়াদী সামরিক ঝামেলায় থাকতে চান না। আর তুরস্কের মতো গুরুত্বপূর্ণ মিত্রকে খুশি রাখতে কুর্দিদের ত্যাগ করা তার কাছে স্রেফ একটা ডিল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একবার বলেছিলেন, আমেরিকা কখন কাকে বিক্রি করে দেবে আপনি নিজেও জানেন না। কথাটার তিক্ত সত্য এখন হারে মজ্জে টের পাচ্ছে কুর্দিরা। রাজ, একটা প্রশ্ন আছে কিন্তু, হুম ভবিষ্যতে কি কোনো জাতি আমেরিকার আশ্বাসে আর যুদ্ধে নামবে? কুর্দিদের এই ট্র্যাজেডি কি ছোট দেশগুলোর জন্য এক বড় সতর্কবার্তা? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর আমাদের দীপরাজের দরবার যদি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে হলে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।